প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। গত 11 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে যৌথ আলোচনা চলছিল একটি চুক্তি স্বাক্ষরের নিমিত্তে, যাতে করে যুদ্ধবিরতি হতে পারে স্থায়ীভাবে। তো সেই আলোচনা দীর্ঘ 21 ঘন্টা ধরে চলে, বাট 21 ঘন্টা পরও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। ফলে পক্ষগুলো যার যার জায়গায় আবার ফিরে যায়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে ফিরে যায়, ইরানি নেগোশিয়েটাররা তাদের দেশে ফিরে যায়। বাট একটি ক্ষীণ আশা থেকে যায় যে আরেকটি আলোচনা হয়তো হবে। তো তারই ধারাবাহিকতায় পাকিস্তান মধ্যস্থতা করেছে। মাঝখানে কিছুটা শাটল ডিপ্লোমেসি যাকে বলা যায়, পাকিস্তানের পক্ষ থেকে আমরা দেখেছি বেশ ভালো রকমের শাটল ডিপ্লোমেসি করা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করছিলেন, প্রধানমন্ত্রী সফর করছিলেন। তো সব কিছু মিলিয়ে একটি ভালো ডিপ্লোমেসি পাকিস্তানের পক্ষ থেকে চলেছে, যেটিকে আমরা শাটল ডিপ্লোমেসি বলতে পারি। তো সেভাবে দ্বিতীয় আলোচনার একটি রাস্তা খুলে যায় এবং বিশ্ববাসী প্রত্যাশা করছিল যে আজ সোমবার হয়তো সেই আলোচনাটি শুরু হতে পারে ইসলামাবাদে, দ্বিতীয় দফার আলোচনা। আর সেভাবে আগেভাগেই জানা গিয়েছিল যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধি দলকে পাঠাচ্ছে আগের মতোই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেড কুশনার এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। তো একই প্রতিনিধি দল, একই লোকেরা, একই সদস্যদের আসবার কথা। তো ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে তারা ইতিমধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করেছে। নিয়োগ পোস্টকে তিনি বলেছিলেন সুস্পষ্টভাবে। বাট আজ সন্ধ্যা পর্যন্ত যা জানা গেল, জেডি ভ্যান্স বা তার টিম আসলে যুক্তরাষ্ট্র থেকে রওনাই হয়নি পাকিস্তানের উদ্দেশ্যে। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন এই মানুষটি কত বড় মিথ্যেবাদী। তার আলোচনার টিম, নেগোশিয়েটাররা রওনাই হননি, তারা এখনও যুক্তরাষ্ট্রে, অথচ তিনি অনেকবার বলেছেন যে তারা ইসলামাবাদের পথে আছে। আর এদিকে ইরানি কর্তৃপক্ষ এই আলোচনায় অংশগ্রহণ করতে অস্বীকার করেছে, সেটি ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন। আর সেটি আমরা শুক্রবার থেকে জানছি কম বেশি, যে ইরানি কর্তৃপক্ষ দ্বিতীয় দফার আলোচনায় তারা আগ্রহী নন। আর আগ্রহী না হবার কারণটি ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ, ট্রাম্প নিজেই সেই অনাগ্রহ তৈরি করেছেন। তো আমরা জানি, আগে থেকেই জানছিলাম যে ওয়াশিংটনে কি কি ঝামেলাগুলো হচ্ছে, এই দ্বিতীয় দফা আলোচনায় কেন ইরানকে অনাগ্রহী করে তুলেছে। তো ইরান যে দাবিটি করেছে, রোববার রাতে, গতকাল রাতে তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় কি কি কারণগুলো আছে, যে কারণ ইরানকে বাধ্য করেছে এই আলোচনায় অনাগ্রহী করেছে আসলে। আর সেই কারণগুলো হলো ডোনাল্ড ট্রাম্পের এক্সেসিভ ডিমান্ডস, অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা, তাদের ভাষায় তারা যে কথাগুলো বলেছে, অতিরিক্ত দাবি, অবাস্তব প্রত্যাশা এবং পুনঃ অবস্থান পরিবর্তন। এই এক কথা বলছে, তো 2 ঘন্টা পর আরেক কথা বলছে। এবং ইরানি বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে না নেওয়া। তাহলে এই নেতিবাচক দিকগুলো ইরানকে অনাগ্রহী করেছে দ্বিতীয় দফার আলোচনায় বসতে। তাই রোববার রাতে তারা পরিষ্কার করেছে যে ইরান আগ্রহী নয়, এই আলোচনায় ইরান বসছে না। আর তার আগে আমরা জানি শুক্রবার কিছু ঘটনা ডেভেলপ করছিল। সেটি হলো, ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যে বলা হয়েছিল যে দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে বলা হয়েছিল, এবং সেভাবে ডোনাল্ড ট্রাম্পও জেনেছিলেন যে ইরানের 3টি শর্ত ছিল দ্বিতীয় দফায় আলোচনায় বসবার আগে। সেই শর্তগুলো, এগুলো প্রিকন্ডিশনস ছিল, আসলে পূর্ব শর্ত। এগুলো পূরণ হলে ইরান আলোচনায় বসবে। আর সেই শর্তগুলো ছিল, লেবাননে আর আক্রমণ করা যাবে না। ইসরায়েল লেবাননের দক্ষিণাংশে যেভাবে আক্রমণ করছিল, মানবাধিকার লঙ্ঘন করছিল, মানুষের গণহত্যা চালাচ্ছিল একরকমের, সেগুলো বন্ধ করতে হবে। এটি ছিল প্রধান দাবি ইরানের। অন্য দাবিগুলো ছিল ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে। আর আরেকটি হলো, ইরানের যে সম্পদ জব্দ করেছে, জব্দকৃত সম্পদগুলো ফেরত দেবার প্রক্রিয়া বা একটি রোড ম্যাপ এ বিষয়ে প্রকাশ করতে হবে। তো এই প্রিকন্ডিশনসগুলো পুরো হয়নি, যদিও ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে জানিয়েছে যে তারা যাতে লেবাননে হামলা বন্ধ করে
তো ইসরায়েল পুরোপুরি সেটি করেনি, তারপরও কিন্তু হামলা হয়েছে এবং এখনও ইসরায়েলি সেনারা লেবাননে আছে। 10 কিলোমিটারের মধ্যে দক্ষিণাঞ্চলের তারা থাকবে, এই কথা নেতানিয়াহু বলে দিয়েছে। তারা সেই জায়গায় অবস্থান করবে এবং লেবাননের অনেক মানুষকে দক্ষিণাঞ্চলের আজকে পর্যন্ত বলা হয়েছে তারা যাতে সেই অঞ্চল ত্যাগ করে, সিভিলিয়ানদের সেই জায়গা ত্যাগ করতে বলা হয়েছে। তো ইসরায়েল পুরোপুরি ট্রাম্পের কথা মানেনি, তার মানে এই শর্তটি পূরণ হয়নি ইরানের দ্বিতীয় দফায় আলোচনায় বসবার জন্য। আর বাকি যে দফাগুলো, যে নৌবন্দর অবরোধ তুলে নিতে হবে, সেটি তুলেনি। আর ইরানের সম্পদগুলো, জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে, এই বিষয়ে রোডম্যাপ, এই বিষয়ে কোনো সুরাহা হয়নি, কোনো রোডম্যাপ ইরান পায়নি। তো এইসব কারণে তারা আগ্রহ প্রকাশ করেনি বা অনাগ্রহ দেখিয়েছে, তারা দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ করছে না। আর শুক্রবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি এক টুইট বার্তায় জানিয়েছিলেন যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য শৈথিল্য আনা হয়েছে বা বিষয়টিকে শিথিল করা হয়েছে, জাহাজ চলাচল হতে পারে। কারণ যেটি বলছিলাম, দ্বিতীয় দফায় আলোচনায় একটি আশাবাদ তৈরি হয়েছিল যে দ্বিতীয় দফায় আলোচনায় তারা বসবে, তারই অংশ হিসেবে আব্বাস আরাকচি এই টুইট বার্তায় জানিয়েছিলেন যে হরমুজ প্রণালী এখন খোলা আছে। আর ইরানের প্রত্যাশা ছিল যে তারা হরমুজ প্রণালী খুলে দিলে ডোনাল্ড ট্রাম্প হয়তো গুডউইল জেস্টার হিসেবে ইরানের যে বন্দরগুলোতে তারা নৌ অবরোধ করেছে সেটি হয়তো তারা বন্ধ করে দিবে, অবরোধ উঠিয়ে নেবে। তো লাভ হয়নি। আব্বাস আরাকচির এই টুইটের বিপরীতে, যেটি কিনা ছিল একটি গুডউইল জেস্টার, এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প যা করেছেন, তিনি শুক্রবার দিন মাল্টিপল টুইটস করেছেন। আর সেই টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছিলেন মিথ্যে সব খবর, যাতে করে প্রমাণ হয় যে ইরান আত্মসমর্পণ করেছে, এইভাবে তিনি টুইট করছিলেন। তো ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দিন বেশ কয়েকটি টুইটে জানাচ্ছিলেন যে ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত আছে, এটি আর কোনো সমস্যা নেই। তারপর তিনি আরও জানিয়েছিলেন যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে, তারা এটি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। আর বলেছে, এগুলোই মোটামুটি বলেছে, ইউরেনিয়াম হস্তান্তর করা হবে যুক্তরাষ্ট্রের কাছে, আর হরমুজ প্রণালী খুলে দিয়েছে। তো ইউরেনিয়াম সমৃদ্ধ করবার বিষয়ে ট্রাম্পের সঙ্গে বা তার কোনো প্রতিনিধির সঙ্গে ইরানের কারো কোনো কথা হয়নি। তাহলে এই বার্তাটি একেবারে মিথ্যে ছিল। ডোনাল্ড ট্রাম্প এটা মেক আপ করেছে। আর ট্রাম্প এগুলো করে আমরা জানি, একটির পর একটি মিথ্যে বলেই যাচ্ছে, যা কখনোই ঘটেনি এমন কথা বলছে, ঘটেছে এমন বিষয় অস্বীকার করছে একেবারেই, যে না এমন কিছুই ঘটেনি, সারা বিশ্ব জানে সেটি ঘটেছে। তো সেই মিথ্যাচারিতার অংশ হিসেবে শুক্রবার দিন তিনি মাল্টিপল টুইটে এইসব বিষয়গুলো বিশ্ববাসীকে জানিয়েছেন, যা ইরানকে বিরক্ত করেছে। ফলে শনিবার দিন ইরানিয়ান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের টিভিতে সাক্ষাৎকারে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে দাবিগুলো করেছেন, মোহাম্মদ বাগের গালিবাফ তার পুরো নামটি, তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি টিভি সাক্ষাৎকারে বলেছেন, একেবারে সরাসরি বলেছেন যে ট্রাম্প যা বলেছে এগুলো একেবারে মিথ্যে, ডাহা মিথ্যে কথা। আমরা হরমুজ প্রণালী খুলে দিইনি, অল্প সময়ের জন্য সেটি করেছিলাম, এটি এখন আর কার্যকর নেই, কারণ ট্রাম্প রেসিপ্রোকেট করেনি, গুডউইল জেস্টার হিসেবে নৌ অবরোধ তুলে নেয়নি। ফলে আমরা যেটা করছিলাম আমরা সেটা এখন বন্ধ করে দিলাম, হরমুজ প্রণালী বন্ধ আছে এখন। শনিবার দিন মোহাম্মদ বাগের গালিবাফ এই কথা বলেছেন টিভি সাক্ষাৎকারে, এবং ট্রাম্পকে মিথ্যেবাদী বলেছেন। ফলে পরিস্থিতি আগের চাইতে ঘোলাটে হয়েছে, হরমুজ প্রণালী এখন বন্ধ আছে। ইরানের পক্ষ থেকে IRGC বলে দিয়েছে যে হরমুজ প্রণালী পার হতে হলে কাউকে IRGC থেকে পাস লাগবে, টোল দিতে হবে, তারপর সেটি সম্ভব, না হলে সম্ভব নয়। অর্থাৎ আগের অবস্থায় ফিরে গেছে হরমুজ প্রণালী। ইরানের পূর্ণ নেতৃত্ব রয়েছে, কর্তৃত্ব রয়েছে সেখানে, এবং কোনো জাহাজ সেখান থেকে আর পাস করতে পারবে না বা পারছে না। আচ্ছা, এর মধ্যে যুক্তরাষ্ট্র পরিস্থিতি আরও খারাপ করেছে। ইরানের একটি জাহাজকে গুলি করে থামিয়ে দিয়েছে
তো সেই জাহাজটি ওমান উপসাগরে ছিল, আর সেই জাহাজটির নাম ছিল টুস্কা। তো প্রথমে রেডিও বার্তায় সেই জাহাজটিকে অগ্রসর হতে নিষেধ করে যুক্তরাষ্ট্রের নেভি, তারা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অগ্রসর হচ্ছিল সেই জাহাজটি। কিন্তু যুক্তরাষ্ট্র নেভি একটি পর্যায়ে সেই জাহাজের ইঞ্জিন রুমে গুলি করে জাহাজটিকে থামিয়ে দেয়, এবং শুধু থামিয়ে দেয় না, তাদের কবজায় নিয়ে যায় সেই জাহাজটিকে, আটক করে বলতে গেলে। তো ইরানি কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে দেখেনি। তো প্রতিক্রিয়া হিসেবে তারা আবার ওমান উপসাগরে থাকা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজে ড্রোন হামলা করে। তো সেই ড্রোন হামলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, কতটা বিধ্বস্ত হয়েছে সেই জাহাজটি, বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তো এই সব ডেভেলপমেন্টগুলো হলো শুক্রবার এবং শনিবারে। তাহলে শুক্রবার এবং শনিবারে এতগুলো নেতিবাচক বিষয় ঘটে যাবার পর আজ সোমবার কিভাবে একটি আলোচনা হতে পারত, এটি প্র্যাকটিক্যাল কিনা, হওয়া সম্ভব ছিল কিনা? প্রিয় দর্শক শ্রোতা, কমন সেন্স বলে এই আলোচনা হতে পারত না। দুই পক্ষের বসবার পরিবেশ তৈরি হয়নি, এবং সেই পরিবেশ নষ্ট করেছে ডোনাল্ড ট্রাম্প নিজে একতরফাভাবে খেপাটে আচরণের মাধ্যমে এবং মিথ্যাচারের মাধ্যমে ইরানকে চরম বিরক্ত করেছে, যার পর নেই। এবং সেই বিরক্তি ডোনাল্ড ট্রাম্পের উপর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের উপর অনাস্থা, তাদের উপর কোনোভাবে আস্থা রাখতে পারছে না ইরান। তাই তারা তাদের মনোভাব জানিয়ে দিয়েছে, তারা এই আলোচনায় অংশগ্রহণ করছে না। আর এই বার্তাটি ট্রাম্পের কাছে পৌঁছবার পরেই ট্রাম্প সিদ্ধান্ত নেয় যে তার প্রতিনিধি দলকে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে, জেডি ভ্যান্সের নেতৃত্বে সেটি আসবার কথা ছিল, তার আর রওনাই হয়নি। কিন্তু মুখ রক্ষা করবার জন্য তিনি ওখানকার সংবাদ মাধ্যমকে বলছিলেন যে তারা ইসলামাবাদের পথে আছে। তো এখন বিষয়টি পরিষ্কার হয়েছে, কারণ রয়টার্স এটি কনফার্ম করেছে। রয়টার্স জানতে পেরেছে সেই প্রতিনিধি দল রওনা হয়নি, তারা যুক্তরাষ্ট্রে আছে এখনো। তবে এইটিও জানা গেছে যে তারা তৈরি আছে, যে কোনো মুহূর্তে তারা ইরানের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলে, ইরান যদি এই আলোচনায়, দ্বিতীয় দফার আলোচনায় বসতে রাজি হয়, তাহলে তারা তার সেই প্রতিনিধি দল হয়তো ডোনাল্ড ট্রাম্প আবার পাঠাবেন, এবং সেটি আবার বসতে পারে, দ্বিতীয় দফার আলোচনা আবার শুরু হতে পারে। তবে মনে হচ্ছে সম্ভাবনা খুব ক্ষীণ, খুব জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কারণ ইরান এত মিথ্যাচার আর এত ধোঁয়াশার মধ্যে সে আলোচনায় বসবে এমনটি মনে হচ্ছে না। আর এর বাইরে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সঙ্গে, টেলিফোনে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় যে আলোচনা যদি না হয় তাহলে কি হবে, বা কোনো চুক্তি স্বাক্ষরিত যদি না হয় তাহলে যুদ্ধ কি আবার শুরু হবে? ট্রাম্প সেই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলছেন, আমি তো সেরকমটি মনে করছি। ব্লুমবার্গকে এই কথা বলেছেন ট্রাম্প। এবং গত সপ্তাহে আবার ইন্টারেস্টিংলি সংবাদ সম্মেলনে 5 জন ভিন্ন ভিন্ন সাংবাদিক 5টি ডিফারেন্ট গণমাধ্যম থেকে ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন যে যুদ্ধ আবার শুরু হচ্ছে কিনা, বা কবে শুরু হচ্ছে যদি হয়। তো ট্রাম্প 3বার উত্তর দিয়েছেন, 5টি প্রশ্নের তিনবারে উত্তর দিয়েছেন, আর সেই 3বারে 3 রকম উত্তর দিয়েছেন, অর্থাৎ কোনোটির সঙ্গে কোনোটি মিল ছিল না, কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছিল না ট্রাম্প আসলে এই মুহূর্তে কী চাচ্ছেন। আর এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসছে। 22 এপ্রিল ওয়াশিংটন টাইম বুধবার সন্ধ্যায় মেয়াদ শেষ হবার কথা। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মেয়াদ শেষ হলে সেই মেয়াদ বাড়াবার কোনো সম্ভাবনা আছে কিনা। ট্রাম্প দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে না, মেয়াদ শেষ হবার পর এক্সটেনশন কিংবা সম্প্রসারণের মেয়াদ বাড়াবার কোনো সম্ভাবনা নেই। তার মানে ট্রাম্প বোঝাচ্ছেন যে বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন টাইম এই মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্র আবার হয়তো ইরানের উপর হামলা শুরু করবে, ইসরায়েলও হয়তো একইভাবে হামলা শুরু করবে। তো এখন চূড়ান্ত সিদ্ধান্তে এই বিষয়ে এখনও আসবার সুযোগ আসলে নেই। যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টাতে পারে, আর পরিস্থিতি পাল্টাতে 1 ঘন্টা বা 2 ঘন্টার ব্যাপার। যদি ডোনাল্ড ট্রাম্পের শুভবুদ্ধির উদয় হয়, তিনি যদি মনে করেন যে একটি চুক্তি স্বাক্ষর করা আসলেই দরকার, তো ইরানের যতটা না দরকার তার চাইতে বেশি দরকার ট্রাম্পের একটি চুক্তি স্বাক্ষর করা। কারণ ট্রাম্পের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। যুদ্ধের যে খরচ সেইটি যুক্তরাষ্ট্র আর সামাল দিতে পারছে না, এবং যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়াররা এটি আর সহ্য করতে পারছে না।
কারণ তাদের দৈনন্দিন জীবনে সেটি প্রভাব বিস্তার করেছে। ইতিমধ্যে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, প্রতি মার্কিনীর গড়ে ডেইলি $3 থেকে $4 বেড়ে গিয়েছে তাদের দৈনন্দিন খরচ এই যুদ্ধের কারণে। জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতি তো আছেই। তো সব কিছু মিলিয়ে এবং সেখানকার আইন প্রণেতারা, কংগ্রেসম্যান এবং সেনেটররা, শুধু ডেমোক্রেটিক পার্টির না, তার নিজের দল থেকেও প্রশ্ন উত্থাপিত হয়েছে। এই যুদ্ধ দীর্ঘদিন আর চলতে পারে না, তারা সেটি অ্যাফোর্ড করেন না এবং তারা উচ্চ কণ্ঠ হচ্ছেন এর বিরুদ্ধে। আর মধ্যবর্তী নির্বাচন সামনে আছে, তো সেইটি তো বিশাল বিপদ রিপাবলিকান পার্টির জন্যে। তো সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে অ্যাফোর্ড করেন না যে যুদ্ধটি প্রলম্বিত হোক, এটি তাদের জন্য অ্যাফোর্ডেবল না। তো সব দিক বিবেচনায় আমরা হয়তো শিগগিরই জানতে পারবো আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের এই যুদ্ধটি কোন পক্ষে যাচ্ছে এবং এই বিষয়ে কী সিদ্ধান্ত আসছে, দ্বিতীয়বারের জন্য কোনো আলোচনা হচ্ছে কিনা, যা কিনা সত্যিকার অর্থে একটি চুক্তির দিকে নিয়ে যেতে পারে পক্ষগুলোকে। প্রিয় দর্শক শ্রোতা, সেই পর্যন্ত আমাদের অপেক্ষাই করা লাগবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।